বদর যুদ্ধ কি শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনা, নাকি এটি ছিল মুসলমানদের জন্য আল্লাহর বিশেষ মেহেরবানির প্রমাণ? বদর প্রান্তরে দুইটি বাচ্চা শিশু কিভাবে কুরাইশ সর্দার আবু জাহেলকে হত্যা করেছিল। মাত্র ৩১৩ জন যোদ্ধা হাতে অতি সামান্য অস্ত্রশস্ত্র নিয়ে সুসজ্জিত ১০০০ জন শক্তিশালী শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেছিল কিভাবে। দর্শক, আজ আমরা ইসলামী বিজয়ের এমন একটি যুদ্ধের ঘটনা বর্ণনা করব যা আমাদের ইমানের শক্তি আরো মজবুত করে দিবে, আপনাকে ভাবতে বাধ্য করবে সত্য ও ন্যায়ের জন্য কিভাবে আল্লাহর পথে লড়াই করতে হয়। মক্কায় ইসলাম ধর্ম প্রচার শুরুর পর থেকেই কুরাইশদের অব্যাহত নির্যাতন এবং অত্যাচার চলতে থাকে। মুসলমানদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যখন মদিনায় হিজরত করলেন, তখন কুরাইশরা তাদের সম্পত্তি দখল করেছিল। কিন্তু মদিনায় হিজরতের পরও কুরাইশরা থেমে থাকেননি। তারা বুঝতে পেরেছিল যে ইসলামের অগ্রগতি তাদের বাণিজ্য ও নেতৃত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে। মুসলমানদের কাছে খবর আসে আবু সুফিয়ান একটি বিশাল বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়া থেকে মক্কার দিকে ফিরছেন। কাফেলায় ছিল বিপুল সম্পদ। এটি ছিল কুরাইশদের অর্থনৈতিক শিরায় আঘাত করার সুযোগ। মুসলমানরা কাফেলাটি আটকানোর পরিকল্পনা করেন। কুরাইশরা তৎক্ষণাৎ ১০০০ জন সুসজ্জিত সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা দেয়। দ্বিতীয় হিজরির ১৭ই রমজান ৬২৪ খ্রিস্টাব্দ মদিনা থেকে প্রায় ৮০ মাইল দক্ষিণ পশ্চিমে বদর নামক স্থানে এই যুদ্ধ সংগঠিত হয়। মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, যেখানে মুহাজির ছিলেন ৮২ জন এবং বাকি সবাই আনসার। মুসলমানদের অস্ত্রের মধ্যে ছিল মাত্র ৮টা তরবারি এবং ৬টি বর্ম, মাত্র ২টি ঘোড়া ও ৭০টি উট, যা তারা পালা করে ব্যবহার করতেন। অন্যদিকে কুরাইশদের দলে ছিল ১০০০ জন অভিজ্ঞ যোদ্ধা ও সঙ্গে ছিল ১০০টি ঘোড়া, পর্যাপ্ত অস্ত্রশস্ত্র ও রসদ। তারা মুসলমানদের সহজেই পরাজিত করার জন্য আত্মবিশ্বাসী ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে আলোচনা করেন, কারণ বদর যুদ্ধ মুসলমানদের জন্য ছিল এক বড় চ্যালেঞ্জ। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করে বলেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার পাশে আছি, আপনি আমাদের যা আদেশ করবেন আমরা তাই করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এমন আগ্রহ দেখে আত্মতৃপ্তি অনুভব করলেন। বদর ছিল একটি কৌশলগত স্থান। এটি একটি বিশাল উপত্যকা, যেখানে দুই দিক পাহাড় দিয়ে ঘেরা এবং মাঝখানে ছিল একটি কূপ। মুসলমানরা কূপটি দখল করে নেয় যাতে কুরাইশ বাহিনী পানি পেতে সমস্যায় পড়ে। যুদ্ধের আগের রাত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন। তিনি বারবার হাত তুলে বলছিলেন, হে আল্লাহ, যদি এই দলটি আজ পরাজিত হয় তবে পৃথিবীতে তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। অন্যদিকে সাহাবীরা গভীর বিশ্বাস নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন। কিছু সাহাবী পাহারা দিচ্ছিলেন আর বাকিরা বিশ্রাম নিচ্ছিলেন। আল্লাহ তাদের ঘুম এনে দেন, যা তাদের মানসিক শক্তি বাড়িয়ে তোলে। শুরু হয় যুদ্ধ। যুদ্ধের প্রথম পর্যায়ে উভয় পক্ষ থেকে ৩ জন করে যোদ্ধা বেরিয়ে আসেন। মুসলমানদের পক্ষে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশদের পক্ষ থেকে উতবা, সাইবা এবং ওয়ালিদ, এরা ৩ জন করে বেরিয়ে আসে। ৩ জন কুরাইশ যোদ্ধা নিহত হলে মুসলমানদের মনোবল অনেক বেড়ে যায়। যুদ্ধ যখন পুরোদমে শুরু হয়ে যায়, তখন মুসলমানদের সাহায্যের জন্য আকাশ থেকে আল্লাহর পাঠানো সাদা পোশাক পরা অসংখ্য ফেরেশতারা নেমে আসলো। এ বিষয়ে সূরা আনফালের ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের সাহায্যের জন্য ১০০০ ফেরেশতা পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা মুসলমানদের পক্ষ থেকে এমনভাবে যুদ্ধ করতে থাকেন যা দেখে কুরাইশরা ভয় পেয়ে যায় এবং তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। বদরের যুদ্ধে তুমুল লড়াই চলছে, চারদিকে শত্রু খুঁজছে সবাই। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য করছিলেন শত্রুকে কিভাবে ঘায়েল করা যায়। ঠিক সেই মুহূর্তে তার দুপাশে এসে দাঁড়ালো দুটি সাহসী বালক। একজনের নাম হচ্ছে মাআজ, অপরজনের নাম হচ্ছে মুআজ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে তারা বলল, চাচা, আপনি কি আবু জাহেলকে চিনেন? আবু জাহেলকে চিনে থাকলে আমাদেরকে দেখিয়ে দেন। তিনি দূর থেকে আবু জাহেলকে দেখতে পেয়ে আঙ্গুলের ইশারা করে দেখিয়ে দিলেন, দেখো ওই যে আবু জাহেল যাচ্ছে। যখনই তার কাছ থেকে এমন কথা শুনতে পেল, বাচ্চা দুটি ছুটতে ছুটতে আবু জাহেলের সামনে গিয়ে হাজির হলো। আবু জাহেল ঠিক সেই সময়টাতে ঘোড়ার পিঠে আরোহী হয়ে যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছিল। বালক দুজনের পক্ষে ঘোড়ায় চড়ে থাকা আবু জাহেলের শরীরে সরাসরি আঘাত করা অসম্ভব ছিল। তাই একজন আক্রমণ করলো আবু জাহেলের ঘোড়ায়, আরেকজন তলোয়ার দিয়ে আক্রমণ করলো আবু জাহেলের পায়ে। মুহূর্তের মধ্যেই আবু জাহেল মাটিতে গড়িয়ে পড়ে ছটফট করতে লাগলেন। বালক দুজন সমান তালে আবু জাহেলকে আঘাত করতে লাগলো।
তখনও আবু জাহেল মারা যান। দূর থেকে বানরদের অভাবনীয় আক্রমণে আবু জাহেলের মরণ দশা দেখে আব্দুর রহমান ইবনে আউফ, অর্থাৎ যিনি তাদেরকে দেখিয়ে দিয়েছিলেন, তিনি এগিয়ে এলেন এবং আবু জাহেলের মৃত্যু নিশ্চিত করেন। আবু জাহেল নিহত হলে কুরাইশ বাহিনীর মনোবল সম্পূর্ণ ভেঙে যায়। যুদ্ধ শেষে 70 জন কুরাইশ যোদ্ধা নিহত হয় এবং 70 জন বন্দী হয়। মুসলমানদের মধ্যে মাত্র 14 জন শহীদ হন। দর্শক, আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, মক্কার কুরাইশরা ছিল আরব উপদ্বীপের সবচেয়ে প্রভাবশালী গোত্র। তারা শুধু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ছিল না, বরং কাবা শরীফের অভিভাবক হওয়ায় তারা ধর্মীয় নেতৃত্ব ও উচ্চ আসনে ছিল। তাদের বাণিজ্যিক কারবারগুলো সমগ্র আরবের বাণিজ্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। এমন শক্তিশালী একটি গোত্রের জন্য মাত্র 313 জন মুসলিমের কাছে পরাজিত হওয়া ছিল মর্যাদাহীনতার এক শীর্ষ আলোচনা। আসুন জেনে নেই কুরাইশদের পরাজয়ের উল্লেখযোগ্য কারণগুলো কি হতে পারে। প্রথম কারণ হচ্ছে আত্মতৃপ্তি ও অহংকার। কুরাইশরা মুসলিমদের সংখ্যা ও অস্ত্রশস্ত্র দেখে আত্মতৃপ্তিতে ভুগছিল। তারা ভেবেছিল মুসলমানরা তাদের প্রতিরোধ করতে পারবে না। এই অহংকার তাদের কৌশলে ফাঁকি সৃষ্টি করে এবং তাদের পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। মুসলিম সৈন্যরা জানতেন এই যুদ্ধ তাদের জন্য শুধুমাত্র সামরিক লড়াই নয়, বরং ঈমানের এক বিশাল পরীক্ষা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা আল্লাহর সাহায্যের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখেছিলেন বিদায়ী এই বিজয় এসেছে। তৃতীয় কারণ যদি বলি তাহলে বলতে পারি মুসলিমদের সাহস ও কৌশল। অর্থাৎ মুসলিমরা কুরাইশদের তুলনায় ক্ষুদ্র বাহিনী হওয়া সত্ত্বেও তাদের কৌশলগত পরিকল্পনায় দক্ষতা ছিল। সেজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিমরা যুদ্ধের প্রতিটি পর্যায়ে ধৈর্য ও সাহসিকতার পরিচয় দেন। যদিও তাদের পরাজয় এবং মুসলমানদের বিজয়ের পিছনে আল্লাহ তাআলার কুদরতটাই প্রাধান্যপ্রাপ্ত হবে, তবে এই সকল কারণে আমরা মনে করতে পারি তাদের পরাজয় বরণ হয়েছে। আর এই পরাজয়ের কারণে তাদের কোন কোন বিপর্যয় বা ক্ষতি হয়েছে সেগুলো একটু আলোচনা করা যাক। প্রথমত, তাদের মর্যাদার ক্ষতি হয়। অর্থাৎ আরবের প্রধান গোত্র হিসাবে পরিচিত কুরাইশরা মুসলিমদের কাছে পরাজিত হওয়ায় তাদের মর্যাদা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অন্যান্য গোত্রগুলো তাদের নেতৃত্ব ও ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে থাকে। দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের উল্লেখযোগ্য নেতাদের মৃত্যু, যেমন বদর যুদ্ধে আবু জাহেল, উতবা ইবনে রাবিয়া, শাইবা ইবনে রাবিয়া এবং উমাইয়া ইবনে খালফ সহ কুরাইশদের প্রধান নেতারা নিহত হন। এই নেতাদের মৃত্যু তাদের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব বিশাল শূন্যতা তৈরি করে। তৃতীয়ত, আরবের জনমনে বিশাল এক প্রভাব। বদর যুদ্ধের পর আরবের অন্যান্য গোত্রের মধ্যে ধারণা জন্মে যে মুসলিমরা শুধু একটি ধর্মীয় দল নয়, বরং তাদের ঈমান, নেতৃত্ব ও ঐক্যের শক্তি তাদের অপ্রতিরোধ্য করে তুলেছে। 4 নাম্বার বিষয় হচ্ছে তাদের অর্থনৈতিক বিপর্যয়। বদর যুদ্ধে কুরাইশদের অনেক সম্পদ ধ্বংস হয়। বন্দীদের মুক্তিপণের মাধ্যমে মুসলিমরা আর্থিকভাবে লাভবান হয়। এটি কুরাইশদের অর্থনৈতিক শক্তি দুর্বল করে ফেলে। বদর যুদ্ধ প্রমাণ করেছিল যে সংখ্যা বা সম্পদ কোনো যুদ্ধের চূড়ান্ত নির্ধারক নয়, বরং আল্লাহর রহমত, ঈমান, নেতৃত্ব এবং সঠিক কৌশলই প্রকৃত বিজয়ের চাবিকাঠি। এই পরাজয়ের মাধ্যমে কুরাইশরা বুঝেছিল তাদের ক্ষমতার ভিত্তি নড়বড়ে হয়ে গেছে। মুসলিমদের এই বিজয় ইসলামের বিস্তারে নতুন দ্বার উন্মোচন করে। বদর যুদ্ধ কুরাইশদের জন্য লাঞ্ছনার চূড়ান্ত অধ্যায় রচনা করে এবং মুসলিমদের জন্য বিজয়ের এক অবিস্মরণীয় মাইলফলক হয়ে ওঠে। আমরা কি সত্য প্রতিষ্ঠার জন্য এমন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত? এই যুদ্ধ কি আমাদের আল্লাহর প্রতি আরো বেশি বিশ্বাসী হওয়ার শিক্ষা দেয় না? ইসলামের সুন্দর ইতিহাসগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং চমৎকার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দর্শক, আজকে এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।